নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজরের MC4 পেপারের যে বিভিন্ন প্রকার অলংকার আছে তার মধ্যে থেকে অনুপ্রাস অলংকার কাকে বলে ও অনুপ্রাসের শ্রেণীবিভাগগুলি আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে অলংকার ক প্রকার। অলংকার সাধারণত দু প্রকার, শব্দালংকার, অর্থালংকার। শব্দালংকারকে আবার 5 ভাগে ভাগ করা যায়: অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বদ্যাভাস। তার মধ্য থেকে আজকে আমরা অনুপ্রাস অলংকারের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এ বছরের জন্য অনুপ্রাস অলংকার ও যমক অতি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা অনুপ্রাস অলংকার নিয়ে আলোচনা করছি, পরের ভিডিওতে আমরা যমক অলংকার নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য। বেশি কথা না বলে আলোচনাটি শুরু করছি। অনুপ্রাস অলংকার কাকে বলে? অনুপ্রাস অলংকারের উদাহরণ সহ শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, অনুপ্রাস অলংকার সম্পর্কে লেখো। পয়েন্ট করবে অনুপ্রাস অলংকার: একই বর্ণ বা বর্ণগুচ্ছ একাধিকবার উচ্চারিত হয়ে যে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে তাকে বলা হয় অনুপ্রাস অলংকার। যেমন, এত ভঙ্গ বঙ্গদেশে তবু রঙ্গে ভরা। অনুপ্রাস অলংকারকে আবার 5 ভাগে ভাগ করা যায়: অন্তানুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, সূত্রানুপ্রাস, লাটানুপ্রাস। পয়েন্ট করবে অন্তানুপ্রাস অলংকার: কবিতা চরণান্তে বা চরণের অন্তর্গত পূর্বান্তে যে ধ্বনিগত মিল থাকে তাকেই বলা হয় অন্তানুপ্রাস অলংকার। একটি উদাহরণের সাহায্যে দেখে নাও। রাখাল গরুল পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। দেখো এখানে মাঠে আর পাঠে শেষে মিল আছে, তাই এটি অন্তানুপ্রাস অলংকার। ব্যাখ্যা করে লিখবে। এখানে প্রথম চরণের শেষে মাঠে আর দ্বিতীয় চরণের শেষে পাঠে ধ্বনি সাম্য বা ধ্বনি ঝঙ্কারের সৃষ্টি করেছে, সুতরাং এটি একটি অন্তানুপ্রাস অলংকার। এবার 2 নম্বর পয়েন্ট করবে বৃত্তানুপ্রাস অলংকার: একটি ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে যে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে তাকে বলে বৃত্তানুপ্রাস অলংকার। যেমন, কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ। ব্যাখ্যাটি দেখে নাও। এখানে ক ব্যঞ্জনধ্বনিটি 9 বার ব্যবহৃত হয়েছে, ফলে ধ্বনি সাম্য সৃষ্টি হয়েছে, সুতরাং এটি একটি বৃত্তানুপ্রাস অলংকারের উদাহরণ। 3 নম্বর পয়েন্ট করবে ছেকানুপ্রাস: ছেক কথার অর্থ 2 বার। একই ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্তভাবে যদি কেবলমাত্র 2 বার ধ্বনিত হয় তখন তাকে ছেকানুপ্রাস বলে। একটি উদাহরণের সাহায্যে দেখে নাও। লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে। ব্যাখ্যা: এখানে উময় ক ধ্বনিটি 2 বার ব্যবহৃত হয়ে ধ্বনি সাম্যের সৃষ্টি করেছে, অর্থাৎ এটি একটি ছেকানুপ্রাস অলংকার। 4 নম্বর পয়েন্ট করবে সূত্রানুপ্রাস অলংকার: বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির শ্রুতিমধুর উচ্চারণ সাদৃশ্য সূত্রানুপ্রাস অলংকার বলে। চিরদিন বাজে অন্ত মাঝে আয়রে বৎস আয়। এখানে দেখো বাজে আর মাঝে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হয়েছে, তাই এটি একটি সূত্রানুপ্রাস অলংকারের উদাহরণ। ব্যাখ্যা করে দেওয়া আছে, ব্যাখ্যাটি দেখে নাও। তারপর 5 নম্বর পয়েন্ট করবে লাটানুপ্রাস অলংকার: অর্থের কোনরূপ পার্থক্য না হয়ে যদি একই শব্দের পুনরাবৃত্তি হয় তখন তাকে বলা হয় লাটানুপ্রাস অলংকার। যেমন, দলে দলে শুধু মৌমাছিগুলি করে যারে উল্লাস। ব্যাখ্যা: এখানে দলে দলে কথাটি একই অর্থে 2 বার ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি একটি লাটানুপ্রাস অলংকার। ভিডিওটি এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।